একটা তারা দিয়েছে স্পোর্টস অ্যান্ড কালচারাল ইভেন্ট। অফকোর্স আপনাদের মানসিক বিকাশের প্রয়োজন আছে, শান্তির, মনটাকে এনজয় করা। আপনারা এন্টারটেনমেন্ট জগতে যেতে পারেন না, কারণ আপনাদের সময়টা চলে যায় চিকিৎসা করতে, কিন্তু আপনাদের মধ্যেও খেলাধুলা করতে ভালোবাসেন, আপনারাও সাংস্কৃতিক চর্চা করতে ভালোবাসেন। পিজিতে যেমন আমায় বলেছিল, আমি সঙ্গে সঙ্গে একটা মাঠ করে দিয়েছি। আমি নারায়ণকে বলবো 2 কোটি টাকা স্যাংশন করতে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং হসপিটাল, যাতে তাদের কালচারাল অ্যাক্টিভিটিস এবং স্পোর্টস করতে পারে এবং তাদের মধ্যে কম্পিটিশন হোক এবং এই কম্পিটিশনে তাদের অ্যাওয়ার্ড দেওয়া হোক। আমি এটা চাই, তারা উঠে আসুক। এবং কলেজ টু কলেজ কম্পিটিশন, হসপিটাল টু হসপিটাল কম্পিটিশন, এগুলো ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে, এবং জেলায়ও যারা কাজ করে তারাও খুব ইম্পর্টেন্ট। কলকাতা জেলাকে ব্লককে মিলিয়ে দিতে হবে। সবার সাথে সবার মিলন হলে তবেই তো আদান প্রদানটা বাড়বে এবং তবেই তো একে অপরকে সুস্থ রাখবে। ইএসআই কর্পোরেশনের ডাক্তারদের কিছু গ্রিভ্যান্সেস আছে, এটা আমি নারায়ণকে বলবো সিএসের সাথে কথা বলে এটা দেখব, আমরা নিশ্চয়ই দেখব। কোনো ডিসক্রিমিনেশন আমরা কখনোই ভাবতে পারি না। একটা দাবি ওরা দিয়েছে বিএমওএইচদের ভিডিও সমান 1 মান্থ করার জন্য, সেটা আমি করতে পারবো না। 500 টাকা আমি করে দিচ্ছি। ওদের 1 মাসের দেওয়া হয়, এদের 500 দিনের, এদের 15 দিনের দেওয়া হবে, অর্থাৎ 15 দিনের এক্সট্রা তারা পাবে যারা বিএমওএইচ আছেন। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। আমরা আগেও জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা বাড়িয়েছিলাম, বাট আরও কিছু বাড়ানো দরকার। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেব। ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান 65,000 থেকে বেড়ে হবে 80,000। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 70,000 থেকে বেড়ে হবে 85,000। আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 75,000 থেকে বেড়ে হবে 1 লাখ। আর ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, পোস্ট ডক্টর ট্রেনিং সবার জন্য 10,000 টাকা করে বাড়ানো হবে, সেটা তো আমি অলরেডি বলে দিয়েছি। আর কিছু নেই তো পয়েন্ট। সাইডটা আমরা দেখে নেব। রেসিডেন্ট ডাক্তার হয়ে গেল। প্রাইভেট প্র্যাকটিশনাররা রিকোয়েস্ট করেছেন, তাদের বারবার 4টে জায়গায় ডাকে। আপনারা আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের পাঠান না, তাহলেই তো হয়ে যায়। দেখুন, এগুলো তো আইনত সংস্থা, এগুলো সেন্ট্রালের রুলও থাকে। এটা হয়তো আমার হাতে সবটা নেই। আপনারা আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারকে পাঠান। আমাদের হাইকোর্ট প্রতিদিন নয় সিএসকে ডাকে, নয় হোম সেক্রেটারিকে ডাকে, নয় পুলিশ কমিশনারকে ডাকে, নয় ডিজিকে ডাকে। এইসব পোস্টগুলো যারা কাজ করেন তাদের প্রবলেম হয় যেতে, কাজ ছেড়ে যেতে। আমরা সেখানে আমাদের আইনজীবীদের পাঠাতে পারি, আমরা আমাদের অফিসারদের পাঠাতে পারি। সেইটা আপনারা দেখে নিন। সেটা একটা দেখো, একটা যদি প্যাচ আপ করে প্ল্যান করে করা যায়, যে সিও যাক বা এমডি যাক বা তাদের কোনো যে পার্সোনাল অফিসার আছে তিনি যাক, সেটা হসপিটাল অথরিটি ঠিক করবে। তাতে ডাক্তারদের নিজেদের, যদি ওদের কোনো কমপ্লেন থাকে নিশ্চয়ই রাখতে পারে, কিন্তু ডাক্তারদের ডাইরেক্ট ডাকলে
যেটা ডাক্তারদের কাজও নষ্ট হয়, সেটা একটু মাথায় রাখতে হবে মানবিকতার স্বার্থে। কাজেই আমার মনে হয় আপনারা ভালো করে কাজ করুন, সুন্দর করে কাজ করুন। আমি এটুকু নিশ্চয়ই বুঝব যে আপনারা ভালো করে কাজ করলে আপনাদের কোনো দিন কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। কারণ আমাদের সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে ডাক্তারদের এই পরিষেবাটাকে সম্মান করে এবং শ্রদ্ধা জানায়।